আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। ফরিদগঞ্জে কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে দুজন গ্রেপ্তার হয়েছে। চাঁদপুর ফরিদগঞ্জে পথচারী এক কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের চেষ্টার অভিযোগে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার 2 সেপ্টেম্বর বিকেলে ফরিদগঞ্জ পৌরসভায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলো পশ্চিম বরালী গ্রামের হোসেনের ছেলে মোহাম্মদ আরাফাত হোসেন ও কাশিয়ারা গ্রামের সাইদুল ইসলামের ছেলে শিহাব হোসেন। এর আগে সোমবার 1 সেপ্টেম্বর রাতে ফরিদগঞ্জ বাস স্ট্যান্ড এলাকা থেকে ভুক্তভোগী কিশোরীকে অপহরণ করে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণের চেষ্টার অভিযোগে ভুক্তভোগী মা বাদী হয়ে থানায় এজাহার দায়ের করেন। ভুক্তভোগী কিশোরীর মা জানান, দরিদ্রতার কারণে তার 14 বছরের কিশোরী ঢাকায় গার্মেন্টস শ্রমিকের কাজ করতে এক আত্মীয়র সঙ্গে ঢাকার উদ্দেশ্যে সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়। রাতে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে ভুক্তভোগীকে অভিযুক্ত একদল কিশোর প্রথমে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয় এলাকায় নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা ব্যর্থ হয়। পরে পাশের কাশিয়ারা গ্রামে নদী পাড়ে এলাকায় একটি বাগানে নিয়ে আবারও ধর্ষণের চেষ্টা করে। এমন সময় ভুক্তভোগী কিশোরী উচ্চ স্বরে চিৎকার শুরু করে। এক পর্যায়ে অভিযুক্তরা পালিয়ে যায়। মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহ আলম বলেন, ঘটনার শিকার কিশোরীর মা বাদী হয়ে থানায় অভিযোগ করেন। এর মধ্যে ঘটনার প্রাথমিক সত্যতা নিশ্চিত হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়। এ ঘটনায় আটক দুজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। তবে ঘটনার সঙ্গে জড়িত বাকিদেরকেও গ্রেপ্তারের চেষ্টায় অব্যাহত রয়েছে। আসলে কি বলবো, আমি বরাবরই বলি ধর্ষকদের বিচার এমনভাবে করা হোক সবার সামনে প্রকাশ্যে, যাতে করে ধর্ষণ করার সাহস আর কারোর না হয়। তবে এই ধরনের আসলে ধর্ষকদের বিচার আদালতে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর চলে যায়, কিন্তু তাদের বিচার হয় না। রায় হয় কিন্তু বিচার হয় না। অনেক সময় দেখা যায় রায় হয় কিন্তু বিচার হয় না। তো আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, যারা দর্শক তাদেরকে প্রকাশ্যে সবার সামনে দিবালোকে রাস্তার মোড়ে অর্ধলঙ্গ করে ঝুলিয়ে হয় তাকে পাথর নিক্ষেপ করে, তা না হলে গুলি করে সবার সামনে প্রকাশ্যে বিচার করা হোক। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা করে এরকম যদি বিচার করা হয়, আমার মনে হয় ধর্ষণ কমে যাবে বাংলাদেশ থেকে। তো পারলে ভিডিওটা শেয়ার করে দেবেন, যারা দেখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।